ওম ভগবদ্গীতায় নমো নমঃ। ওম পরমাত্মায় নমো নমঃ। ভগবদ্গীতার মোট 18টি অধ্যায়ের ভিতরে আজকের অধ্যায় হল একাদশ অধ্যায়, বিশ্বরূপ যোগ। বিশ্বরূপ যোগ কাহাকে বলে, তাহার অর্থ কি? ভগবানের বিরাট ব্রহ্মাণ্ড রূপের দর্শন, যার ভিতরে সম্পূর্ণ সৃষ্টি সমাহিত আছে, তাহাকে বিশ্বরূপ যোগ বলে। বন্ধুরা, যাহা কিছু এই একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শন যোগের ভিতরে দেওয়া আছে খুবই সুন্দর, যাহা জানিলে আমাদের মন হইতে ব্রহ্মজ্ঞান লাভপূর্বক মুক্তি লাভ হয়। অর্জুন বলিলেন, ভগবান শ্রীকৃষ্ণের মুখে তাহার সংখ্যাহীন বিভূতি যোগের 10ম অধ্যায়ের কথা শুনিয়া তাহাতে আমার মনের ভুল ধারণা বিদূরিত হইল। হে পদ্মা পদ্মায়াত লোচন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের তুমি যে সৃষ্টি ও প্রলয় কর্তা, সেই সনাতন মহাত্মার কথা শুনিলাম। হে পরমেশ্বর, তুমি আপন বিষয়ে যাহা বলিলে, যাহা অতি সত্য। তথাপি হে পুরুষোত্তম, আমি তোমার ওই বিশ্বরূপ রূপ দেখিতে চাই। অর্জুন তাহার ঐশ্বরিক রূপ দর্শনের জন্য ব্যাকুল হইলেন। অর্জুনের আগ্রহ দেখিয়া শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখাইবার জন্য দিব্যচক্ষু দান করিলেন। শ্রীকৃষ্ণের পরম দয়ায় দিব্যচক্ষুর সাহায্যে অর্জুন দেখিলেন বিশ্ব ব্রহ্মাণ্ড কোথায় বিলীন হইয়া গিয়াছে। তাহার পরিবর্তে শত শত সূর্যের তেজোদীপ্ত এক বিরাট মূর্তি মহাশূন্য পরিব্যাপ্ত করিয়া দন্তায়মান। সেই মূর্তির মধ্যে স্বর্গ, মর্ত্য ও পাতাল ত্রিভুবন সমুদায় সৃষ্টি একত্রিত অবস্থায় বিরাজিত। সেই সময়ে অর্জুনের মনে যে সামান্য মাত্র সন্দেহ ছিল, বিশ্বরূপ দর্শন করিয়া তাহার সমস্ত সংশয় বিদূরিত হইল। অর্জুনের সর্বদেহ রোমাঞ্চিত ও কম্পিত হইতে লাগিল। তিনি নতজানু হইয়া ভক্তিভাবে বলিলেন, হে কেশব, হে পুরুষোত্তমম, আমি তোমার দেহ মধ্যে দেবতা, যক্ষ, রক্ষ, কিন্নর, মুনি, ঋষি, মানব, দানব, পশু পক্ষী সমস্তই বিদ্যমান দেখিতেছি। তোমার অসংখ্য বাহু এবং চরণ ও নেত্র, তোমার ভয়াল মুখের মধ্যে ভীষ্ম, দ্রোণা, সুতপুত্র কর্ণ এবং ধৃতরাষ্ট্রের পুত্রগণ, আমাদের পক্ষের শ্রেষ্ঠ বীরগণ দ্রুত বেগে তোমার ওই সিংহদন্ত মুখের মধ্যে প্রবেশ করিতেছে। মুখমণ্ডলে প্রবেশকালীন কাহারও মস্তক চূর্ণ বিচূর্ণ হইয়া যাইতেছে এবং সেই মস্তকগুলি তোমার সুবিশাল দন্তের সন্ধিস্থলে লাগিয়া রহিয়াছে। নদীর জলপ্রবাহ যেরূপ প্রবল বেগে সমুদ্রাভিমুখে ধাবিত হয়, সেই রূপ বীরগণ তোমার ওই জ্বলন্ত অগ্নিমুখে প্রবেশ করিতেছে। জ্বলন্ত অগ্নিতে মরিবার জন্য যেমন পতঙ্গদল ঝাঁপ দেয়, তেমনি সকল মৃত্যুর জন্য তোমার মুখমণ্ডলে প্রবেশ করিতেছে। তোমার প্রজ্বলিত মুখ বিস্তার করিয়া ওই সমস্ত লোককে গ্রাস ও লেহন করিতেছে। হে বিষ্ণু, তোমার তীব্র তেজ সমস্তই দগ্ধ হইতেছে। এই মহা উগ্র রূপধারী কে তুমি? আমাকে বলো, তোমাকে প্রণাম করি। হে দেব বর, তুমি প্রসন্ন হও। তুমি আদি পুরুষ, আমি তোমাকে জানিতে ইচ্ছা করি। তোমার কর্ম প্রবৃত্তি কিছুই জানি না। শ্রী ভগবান কহিলেন, আমি লোক ক্ষয়কারী মহাকাল। লোকসমূহকে ক্ষয় করিতে আমি প্রবৃত্ত। অতএব যুদ্ধ করিয়া তুমি না মারিলেও
উহার ধ্বংস হইবে। পৃথিবীর নদীসমূহ যে রূপ মহাসাগরের দিকে বেগে ধাবিত হয়, সেই রূপ কুরুক্ষেত্রের যুদ্ধে সমস্ত বীরবিন্দু সেই জ্বলন্ত শিখায় প্রতি ধাবিত হইতেছে। পতঙ্গ যেমন জ্বলন্ত শিখার উপর মৃত্যুর জন্য ঝাঁপ দেয়, সেই রূপ তোমার মুখের জ্বলন্ত লেলিহান অগ্নিতে সকলে ঝাঁপ পাইয়া পড়িতেছে। ওই অগ্নি তেজে সমগ্র সৃষ্টি যে জ্বলিয়া যাইতেছে। শ্রীকৃষ্ণ বলিলেন, এই ভয়াল মূর্তিতেই আমি সৃষ্টি নাশ করি। আত্মীয় স্বজন নির্ধনের ভয়ে তুমি যুদ্ধে বিরত হও। অস্ত্র ত্যাগ করিলে আমি তাহাদের ধ্বংস ব্যবস্থা করিয়া রাখিয়াছি। তুমি মাত্র নিমিত্তের কারণ। হে অর্জুন, হৃদয়ের দুর্বলতা ত্যাগ করিয়া কর্তব্য সম্পাদনের ব্রতী হও। ভগবানের এই কথায় অর্জুনের ভ্রান্তি ঘুচিল। তখন অর্জুন নতজানু হইয়া শ্রীকৃষ্ণকে বলিতে লাগিলেন, তোমার মহিমা না জানিয়া আমি স্নেহবশে, হে কৃষ্ণ, হে যাদব, প্রমাদবশে আহারে বিহারে শয়নে উপবসনে বা নির্জনে যাহা কিছু বলিয়াছি, সবই তুমি আমাকে ক্ষমা করো। তুমি এই বিশ্ব চরাচরের পিতা, তুমি জগৎ পূজা, তুমি জগৎ পূজ্য, তুমি জগৎগুরু। ত্রিলোকে তোমার সমক্ষ কেহ নাই, তুমি জগৎ শ্রেষ্ঠ। পিতা যেমন পুত্রের বন্ধু, যেরূপ বন্ধুর পতি যেরূপ পত্নীর সর্ব অপরাধ ক্ষমা করে, তুমিও সেই রূপ আমাকে ক্ষমা করো। আমি সর্বদেহ নত করিয়া সাষ্টাঙ্গে তোমার প্রণাম করি। অদৃষ্টপূর্ব তোমার এই রূপ দেখিয়া আনন্দিত হইতেছি, আবার ভয়েও মন ব্যথিত হইতেছে। তাই প্রার্থনা করি, তোমার পূর্বরূপ আমায় দেখাও। হে দেব, হে জগন্নিবাস, তুমি প্রসন্ন হও। হে বিশ্বরূপ, আমি তোমার শঙ্খ চক্র গদা পদ্মধারী মূর্তি দেখতে ইচ্ছা করি। হে সহস্রবাহ, তুমি এই বিশ্বরূপ সংবরণ পূর্বক তুমি সেই চতুর্ভুজ রূপে আমায় সম্মুখে আবির্ভূত হও। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, আমি তোমার উপর প্রসন্ন হইয়া আত্মা যোগ দ্বারা তোমাকে আমার বিশ্বাত্মক অনাদি অনন্ত বিশ্বরূপ দেখাইলাম। ইহা তুমি ভিন্ন পূর্বে কেহ দর্শন করে নাই। হে অর্জুন, যে রূপ তুমি দর্শন করিলে তাহা বেদাধ্যানে, যজ্ঞাচরণে, দানে, ক্রিয়াকর্মে ও অতুগ্র তপস্যাতেও তুমি অতীব আর কেহ এই বিশ্বে আমার এই রূপ দেখিতে পায় নাই। আমার ভয়ঙ্কর রূপ দেখিয়া তুমি কষ্ট বোধ করিও না, তুমি নির্ভয়ে আনন্দিত হও। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথা বলিয়া নিজ রূপ দেখাইলেন এবং মহাত্মা শ্রীকৃষ্ণ সৌম্য মূর্তি পূর্বক ভীত অর্জুনকে আশ্বস্ত করিলেন। অর্জুন বলিলেন, হে জনার্দন, তোমার এই সৌম্য রূপ মনুষ্য মূর্তি দর্শন করিয়া আমি সুস্থ চিত্ত ও প্রকৃতিস্থ হইলাম। শ্রী ভগবান বলিলেন, তুমি আমার এই বিশ্ব ভয়াল রূপ দর্শন করিলে দেবতাগণ ও নিত্য এই রূপের দর্শনাকাঙ্ক্ষা করেন। অনেক যজ্ঞ তপস্যা ও দানে এই রূপ দর্শন করা যায় না, যেমন তুমি আমাকে দর্শন করিলে। হে অর্জুন, একমাত্র আমার প্রতি অন্যান্য ভক্তি থাকিলেই আমাকে জ্ঞাত হওয়া যায় বা বোঝা যায়। হে পাণ্ডব, যিনি আমার জন্য কর্ম করেন, আমার শরণাপন্ন এবং আসক্তিশূন্য, সর্বভূতে শত্রুশূন্য, তিনিই আমাকে প্রাপ্ত হন। ইতি বিশ্বরূপ যোগ নামক 11 অধ্যায় এইখানেই সমাপ্ত হলো। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ।